রামিসা সহ সাম্প্রতিক কয়েকটি ধর্ষণ নির্যাতনের ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে, কিন্তু আলোচনার বাইরে থেকে যায় আরও অসংখ্য নারী ও শিশুর কান্না। বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। চলতি বছরের প্রথম ৫ মাসে ১,০৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জন ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন। নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও শীর্ষক সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সহিংসতা রোধে প্রান্তিক পর্যায়ে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার সুপারিশ করেন। সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, ভাইরাল হওয়া ঘটনার বাইরেও প্রতিটি নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা শুধু স্ট্যাটিস্টিক্স না, এটা তো মানবাধিকারের বিষয়। এই জায়গায় আমি মনে করি ইমাম প্রশিক্ষণে আপনারা একটা আনতে পারেন এই বিষয়গুলো। সহিংসতা রোধ করলে তাদেরকে, ধর্মীয় নেতাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করে স্থানীয় পর্যায়ে। মিডিয়া দাঁড়িয়ে গেছেন, বিচার যখন শুরু হয়েছে তখন আপনারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গেছেন, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি একটু হতাশ। একটি করে ঘটনা ঘটে আর একটি করে আমরা মানে এই ধরনের আলোচনা করি, এসি রুমে বসি, আর তারপর শেষ পর্যন্ত কি হয়। নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশে আইনের অভাব নেই, সমস্যা আইনের প্রয়োগ ও মানসিকতায়। নারী ও শিশুর সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আইনের কিন্তু কোনো সমস্যা নেই, অনেক ক্ষেত্রে ভালো ভালো আইন আছে। সমস্যাটা হলো প্রয়োগের দিক দিয়ে একটা সমস্যা, আমাদের মানসিকতার একটা বড় সমস্যা। আইন আর সরকার অথবা কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা কিছু জাজ, ওনাদেরকে দিয়ে সম্ভব না। ওনারা ডেফিনেটলি প্রয়োজন, কিন্তু দি ইনভলভমেন্ট অফ দি ভেরিয়াস সোসাইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সংলাপে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ঘটনার পেছনের কারণ ও প্রতিকার খুঁজে বের করার উপর জোর দেন বক্তারা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।